الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول واتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم صدق الله العظيم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم قوم مذهب से है قوم मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं जज्बे बहम जो नहीं महफिले अंजुम भी नहीं ধর্মেতে হয় জাতির গঠন ধর্ম নাই তো কিছু নাই গ্রহ সূর্য ভূমিও নাই কিছু নাই আমরা সেই মহান রবের দরবারে একটু বছরের শুরুতে শুকরিয়া আদা করে তার প্রশংসা করে জিহ্বাটা সিক্ত করে নেই যিনি আমাদেরকে প্রকাণ্ড শীতের এই প্যারা থেকে সূর্যের আলো দিয়ে তাপ দিয়ে তিনি আমাদেরকে ভাগ্যবান করেছেন আমরা বলি সবাই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথার শুরুতেই সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিবিষ্ট হচ্ছি যিনি আমাদেরকে ধরাধামে বছর ঘুরিয়ে নতুন বছরে সুস্থ রেখেছেন যিনি আমাদেরকে তার রেজাবান্দি তার ইতাআত তার দাসত্ব করার জন্য পৃথিবী থেকে মুক্ত করে মসজিদে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত সেই নবীর প্রতি যিনি হচ্ছেন আখিরি জামানার পায়গাম্বার রাহমাতুল লিল আলামিন আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুসাল্লিয়ানে কিরাম দেখতে দেখতে বছর ঘুরে গেল
আজকে খ্রিস্টীয় তারিখের আজকে হচ্ছে 2 তারিখ 2026, 1447 হিজরি মাসের আজকে শাবান, রজব মাসের, এটা রজব মাস চলতেছে। বছর ঘুরে যায়, শীত চলে গিয়ে আবার বসন্ত আসে। শীতের এই প্রকাণ্ড শীতে গাছপালাগুলি ঝিমিয়ে পড়ে, বাড়তে চায় না। এরপরে পাতাগুলি মরমর করে ঝরে যায়। কিন্তু এই মহাকষ্টের শীত বসন্তে সৃষ্টি করে যায়। বসন্ত আসতে গাছে গাছে ফুলে ফুলে ভরে যায়, পাখিদের কলতানে মুখরিত হয়, পৃথিবী নবসজ্জে সজ্জিত হয়। সুবহানাল্লাহ। সুতরাং বছরের পর চলে আসে যুগ। প্রতিটি যুগে মানুষের জীবনের চাহিদার পরিবর্তন ঘটে যায়। এই যুগে যেই চাহিদা, যে প্যাটার্ন, যে ডিজাইনটা আমার পছন্দ ছিল, এক যুগ যখন পার হয় সেই ডিজাইন প্যাটার্ন পরিবর্তন হয়ে যায়। কয়টা মডেল ভালো লাগে না, এটা চেঞ্জ করতে হবে। ওই টাইলসের কালারটা একসময় ভালো লাগতেছিল, এখন ভালো লাগে না, কয়টা নতুন মডেলের দিতে হবে। যুগের চাহিদা, এই জন্য বলে যুগের চাহিদা। প্রত্যেকটি যুগের পর মানুষের ডিমান্ড, তার চাহিদার পরিবর্তন ঘটে যায়। আর এক একটা শতাব্দী পর পৃথিবী পাল্টে যায়, পৃথিবীর ইতিহাস পাল্টে যায়। কোন শতাব্দীতে কি ঘটবে কে জানে। সুবহানাল্লাহ। একটা শতাব্দীর পর আর একটা শতাব্দীতে পৃথিবীতে মানুষগুলি আর থাকে না। 100 বছর হায়াত পাইলেও সে 100 বছর দেখতে পারবে না। তার কারণ 100 বছর যদি হায়াত পায়, 60 থেকে 100 বছর পর্যন্ত তার বুড়া অবস্থায় কাটবে। এমন অবস্থা আসবে চলাফেরার ক্ষমতা থাকে না। এভাবে পৃথিবীর মানুষগুলি দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এবছর আমরা কতগুলি মানুষকে হারালাম, কতগুলি মানুষ এবছর আমাদের থেকে হারিয়ে গেছে, আর নাই। 31st night celebration has been celebrated every country without Afghanistan and Iran. প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে 31st নাইট উদযাপন হয়েছে, আফগানিস্তানে হয় নাই। বছর ঘুরতেই 31st নাইট, এটা হচ্ছে ইংরেজদের, ইউরোপিয়ানদের, আমেরিকানদের। আমাদের তো 31st নাইট হওয়ার কথা না। যদি বাঙালির হিসেব করি, আমাদের হবে পহেলা বৈশাখ, তাই না? কয়দিন পর আসতেছে পহেলা বৈশাখের রঙের উল্কি মাখায়া চলবে তাণ্ডব। এসে হয়ে বৈশাখ, এসে হয়ে বৈশাখ, রবি ঠাকুরের গান দিয়ে। এই যে ব্যত্যয়, সুতরাং এই যে পরিবর্তনগুলি আমাদের মধ্যে ঘটতেছে, বছর ঘুরে দেখা যায়। এই যে 1 বছর আমরা লেকচার করলাম খুতবা মঞ্চে, বিভিন্ন ওয়াজে 1 বছর লেকচার করে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি। দেখুন তো, বছর শেষ করে, বছর ঘুরে আবার আমরা কি ছেড়েছি আর কি পেয়েছি, একটু চিন্তা করে দেখি তো। বছরের শেষে হিসেব মিলাতে যায়, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে হাসরের মাঠে, কতটি কাতার হবে? 73। তো জান্নাতে যাবে কয়টা? তো 72টাই জান্নাতে যাবে না। তো কোন দল জান্নাতে যাবে? একটাই দল যদি জান্নাতে যাবে, তা ওই দলটাই তো আমাদের থাকা লাগবে, তাই না? তো সেটা কোনটা? যেই দল জান্নাতে যাবে, তো সেই দল কোনটা? এখন যদি বলি যে একটাই দলই তাহলে জান্নাতে যাবে, দল কিন্তু হয়তো তাহলে একটা। এখন যদি আমরা এগিয়ে যাই, যে বলি যে হেফাজত, তো ওদের দল কয়টা? একটাই। চরমনাই ওদের একটাই, তাই না? ফুরপুরি শরীফ একটাই। শাসনতন্ত্র খেলাফতে একটাই। জামাত ইসলামে একটাই। আহলে হাদিস কয়টা?
আহলে হাদিস কিন্তু একটা নয়, এখন 17টা হয়েছে। তাহলে কোনটা করলে আমি জান্নাতে যাব, এগুলি ফিরে দেখার একটা বিষয়। এই যে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন, হাদি হত্যা ঘটল, হাদিকে হত্যা করা হলো, জুলাই বিপ্লব হয়েছিল, হাদির বিচার তো হলো না। এ বিচার আমার মনে হয় না যে হবে না। এখন তো ভুলে গেল, হাদির কথা ভুলে যাচ্ছে সব। পত্রপত্রিকাগুলি তার নিউজ হেডলাইন্স, হাদির খবর আর থাকে না। এরপরে তারেক জিয়া দেশে ফিরে আসলো, নির্বাচনের প্রস্তুতি চলতেছে, সব মিলিয়ে নতুন বছরের একটা নতুন সম্ভাবনা, তাই না? জাতি অপেক্ষায় আছে আমাদের সামনে কি আসে। প্রিয় ভাইরা, সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। আনফাল এটি মহাগ্রন্থ আল কোরআনের 8ম নাম্বার সূরা, 8 নাম্বার সূরা, 73টি আয়াত, 10টি রুকু। সূরাটি মাদানী সূরা। এই সূরায় মুমিনদের একটা ম্যান্ডেট দেয়া হয়েছে যে এই 5টা কাজ আছে এখানে, 5টা বৈশিষ্ট্যের যদি তুমি ডেভেলপ করতে পারো, এই 5টা বৈশিষ্ট্যকে যদি তুমি তোমার আত্মার সঙ্গে সম্পৃক্ত করতে পারো, তাহলে তুমি হবা মুমিন। তাহলে তুমি মুমিনের খাতায় নিজের নামটা লিখতে পারবা। তো সূরা আনফাল এই জন্য বললাম যে আনফাল অর্থ কি? আনফাল অর্থ গানিমতের মাল, যুদ্ধলব্ধ মালকে বলা হয় আনফাল। অতীতের নবী রাসূলদের জামানায় এই গানিমতের মাল ভোগ করার পারমিশন ছিল না। কোনো জায়গায় স্তূপ করে আগুন জ্বালায় সেটিকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু এটা আল্লাহ পাকের একটা বিশাল মেহেরবানি যে আমাদের উপর আনফালকে তিনি জায়েজ করে দিয়েছেন। আনফাল যুদ্ধলব্ধ মাল, এগুলি আমরা ব্যবহার করতে পারবো, যুদ্ধলব্ধ প্রাণীগুলি আমরা খেতে পারবো, যুদ্ধলব্ধ পোশাক, অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব ব্যবহার ভোগ করতে পারবো। এমনকি যুদ্ধলব্ধ নারীদেরও আমরা নিয়ে বিয়ে করতে পারবো। এটা একটা আল্লাহ পাকের একটা বিশাল রহমত। দেখেন না, আফগানিস্তান আমেরিকা যখন পালায়ে গেল, বিলিয়ন বিলিয়ন সম্পদ তারা রেখে পালাইছে, কিছু নিয়ে যেতে পারে না। এগুলি আফগানিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা, জ্ঞান গবেষণার কাজে তাদের এগুলি ব্যবহার হচ্ছে বর্তমানে, এবং তারা জ্ঞান গবেষণায় আগায় গেছে অনেক দূর। আমাদের তো এগুলির খবর নাই, জ্ঞান গবেষণার তো খবর নাই, শুধু ফতুয়া, বড় বড় ফতুয়া। সেদিন একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা তো খুব বিমানের কথা বলেন, যে কোরআন বিমানের কথা বলেছে, কোরআন এটা বলেছে ওটা বলেছে, তা আপনারা তো কিছু আবিষ্কার করতে পারেন নাই। কথাটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আপনারা তো কিছু করতে পারলেন না, আপনারা শুধু ফতুয়াই দেন। তো হুজুর আমার ওস্তাদ উত্তর দিতেছে, আরে বেটা আমি যদি আবিষ্কার করবো তা আমি এইগুলি নিয়ে পড়বো কখন? এই জন্য আমি পড়তেছি, আর তোরা বিমান তৈরি কর, তোদের বিমানে আমি উঠে দেশ বিদেশ যাবো আর ইসলামের কথা প্রচার করবো। সুবহানাল্লাহ। এক সময় আলেমরা কিন্তু আবিষ্কার করত, বিজ্ঞানের মৌলিক থিওরিগুলি সবগুলি কিন্তু মুসলিমদের আবিষ্কার। আমরা ইতিহাস ভুলে যাই। বিমান আবিষ্কার করেছে কে কোন? তো বিমান আবিষ্কার করেছে আমেরিকার 2 বিজ্ঞানী, উইলিয়াম রাইট ভ্রাতৃদ্বয়, তাই না? 1903 সালে যখন বিমান আবিষ্কার করলো তারা, ইতিহাস এখান থেকে শেষ নয়, চলে যান 800 বছর পিছনে। 8শ শতাব্দীতে ইরানের আব্বাস ফিরনাস নামের এক বিজ্ঞানী সর্বপ্রথম বিমানের প্রোটোটাইপ তৈরি করে, এবং তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ের প্রান্তে কিছুটা উড়ে চলে গিয়ে ওখানে পড়ে তিনি হাত পা ভেঙে পড়ে মারা গেছে। এটা হচ্ছে বিমানের প্রথম প্রোটোটাইপ। আলা মেরাউ ইলাত তৈরি ফাওকাহুম সাওফাতি ওয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। আল্লাহ পাক বলছেন, তোমরা কি দয়াময় রহমানের সেই বিহঙ্গ কুলের দিকে লক্ষ্য করো না, কিভাবে তারা ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে উড়ে, কখনো তারা ডানাকে স্থির রেখে আকাশের বুকে ভেসে বেড়ায়। আকাশের চিল, এই যে চিল বাজ পাখি উড়ে না, 20 মিনিট পর্যন্ত তারা স্থির থেকে আকাশের বুকে ভেসে বেড়ায়। সুবহানাল্লাহ। কে দিল তাকে এই প্রযুক্তি? ঘুরে দেখার বিষয়। বছর ঘুরেছে, মুসলমানেরা কি করেছে লক্ষ্য করুন। আর আজকে আমাদের মধ্যে এই আলেমুল আমাদের মধ্যে জ্ঞান বিজ্ঞান সব ধ্বংস হয়ে গেছে। ফতুয়াবাজি
বাঙ্গু মুসলিমদের বড় সমস্যা, এরা সব জায়গায় চিটিং করে। ফতুয়া দিতে গিয়ে চিটিং করে, আবার পরীক্ষা দিতে গিয়েও চিটিং করে। দুইজন মারা গেছে, দুই ব্যক্তি মারা গেছে, দুই বন্ধু স্বপ্নে দেখতেছে মরে গেছে। তারপরে হিসাব নেওয়ার জন্য ফেরেশতা এসে বলছে হিসাব দে, খাতা খুলছে, তোর নাম কি? কয় আমার নাম মোহাম্মদ ইখলাস। তাই না? ও তাই নাকি? তো সূরা ইখলাস সম্মানী কোরআনের একটা নাম, তো ঠিক আছে সূরা ইখলাস তেলাওয়াত শোনায় দিছে, ফেরেশতা মাফ করে দিছে, যা মাফ করে দিলাম। দ্বিতীয় ব্যক্তিকে বলছে তোর নাম কি? দেখছে লেখা আছে ইয়াসিন। তো সূরা ইয়াসিনে তো অনেকটা আয়াত না, চিন্তা করছে হায় হায় আমি তো এবারে ইয়াসিন তেলাওয়াত করতে পারবো না, দেখেও তো পড়তে পারবো না, এত বড় সূরা মুখস্থ কেমনে করি? তো কয় ভাই আমার নাম লিখে আছে ইয়াসিন, কিন্তু আসলে আমার নাম কাউসার। কাউসার, ওর নাম কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, আমার ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করবে, মাফ হয়ে গেল। চিট, সব জায়গায় চিটিং চলে। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য চলে আসছে। জ্ঞান গবেষণা অধ্যাপনা, আরে গবেষণা কিভাবে করতে, অনেকে আমরা গবেষণা করতেছি। সেদিন আমি একজনের সঙ্গে গল্প করতেছি, একজন আলেম মাহফিলের রজ করতেছি। গবেষণা কেমনে করে সেটা তো একটা পদ্ধতি আছে নাকি? একটা বিষয়ের পর গবেষণা করবেন, এই গবেষণা কেমনে করতে হয় সেটা তো জানতে হবে, যে আমি এটা এইভাবে গবেষণা করে। গবেষণার কাজ কি? এসোনা, তথ্য উদ্ঘাটন করে নেওয়ার নাম হচ্ছে গবেষণা। আর এই অবস্থানটা তৈরি করে গেছে ব্রিটিশরা। 200 বছরের শাসনের ফল এটাই। আজকে আমরা ব্রিটিশদের ভাষা শিখতে পাগল হয়ে যাই, কিন্তু আপনি ইউরোপে জানতো ওরা ইংলিশ ভাষাকে ওরা এভাবে ভ্যালু দেয় না। কেন? জাতীয় সত্তা তারা তৈরি করেছে, আর আমরা পরনির্ভরশীল জাতিতে থেকে গেলাম। বাংলাদেশ শুধু ডিপেন্ডেবল, আমাদের মধ্যে উদ্ভাবনী শক্তি একেবারে বিনষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই। সব জায়গায় চিটিং, সব জায়গায় মেধা শূন্য অবস্থা। পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে যে টিচারগুলো নিয়োগ দেওয়া হয়, সর্বোচ্চ মেধা তালিকায় উন্নীত মেধাগুলিকে বাছাই করে ওখানে নিয়োগ দেওয়া হয়। এই ইন্ডিয়া যান পার্শ্ববর্তী, ওখানে একটা হাই স্কুলে যদি আপনি জব নিতে চান, আপনাকে শুধু বা কলেজে নিতে চান, শুধু আপনাকে MA মাস্টার্স করলে হবে না, আপনাকে আবার উচ্চ ডিগ্রি নিতে হবে, এত বিএড করতে হবে, আবার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারপর আপনাকে ওখানে দেওয়া হবে, এবং তাদের স্যালারি অনেক বেশি। আর আমাদের দেশে মেধাবীরা কিন্তু শিক্ষক হতে চায় না। কেন? কয় টাকা স্যালারি? প্রাইমারি স্কুলের স্যালারি কত? 26,000 না? সব মিলিয়ে 32,000। এখনকার যুগে 30,000 টাকাতে কি হবে? জাতিকে পিছিয়ে দেওয়ার বহুত কারণ থাকে। এই জন্য রাষ্ট্রশক্তিকে হতে হবে জনকল্যাণ নির্ভর, তাহলে জাতি উন্নতি হবে। সূরা আনফাল, এই সূরাটি আল্লাহ পাক শুরু করেছেন একটা সমস্যার সমাধান দিয়ে। এটা সমস্যার সমাধান দিয়ে সূরাটি আল্লাহ পাক শুরু করছেন। তার কারণ বদরের যুদ্ধে এই সূরাটি নাজিল হয়, প্রথম আয়াতটি নাজিল হয় বদর যুদ্ধের সমাপ্তি লগ্নে। এই সূরার প্রথম আয়াতটি বদরের প্রান্তেই অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। বদরের মাঠে যখন মুসলিমদের বিজয় হয়ে গেল, বদরে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। এগুলো তো মনে রাখতে হবে, এরা উত্তর দিতে পারেন না কেন এইসব ছোটখাটো জিনিস? মাত্র 313 জন সাহাবী ছিল। তো বদর যুদ্ধে যখন আল্লাহ পাক বিজয় দিলেন, মুসলমানদের বিজয় চলে আসলো, কাফেররা যখন পশ্চাৎপদ করলো, পালাতে আরম্ভ করলো, মুসলমানেরা তাদেরকে ধাওয়া করলো, তারা মাঠ ছেড়ে, রণাঙ্গন ছেড়ে পালায় গেল। তখন এক শ্রেণীর মুসলিম তারা এই গনিমতের মালগুলি তারা সংগ্রহ করতে আরম্ভ করলো। সংগ্রহ করা হলো, এরপরে সংগ্রহ করার পরে এগুলি ভাগ বন্টন নেওয়ার দ্বন্দ্ব শুরু হলো। তার কারণ 313 জন সাহাবী যুদ্ধ করেছে 3টি ভাগে বিভক্ত হয়ে। এক ভাগ তারা সবসময় নবীজির আশপাশে থেকেছেন, নবীর উপর যেন কাফেরদের অ্যাটাক না হয়, আক্রমণ না হয়, এই জন্য সবসময় নবীর আশপাশে তারা থেকেছে, তারা গনিমতের মাল সংগ্রহ করতে যায় নাই। আরেক শ্রেণীর মুসলমান, ওরা কাফেরদেরকে তাড়া করেছে যাতে কাফেররা আবার ফিরে আসতে না পারে, এ কারণে তারা গনিমত সংগ্রহ করতে পারে নাই।
আর আরেক শ্রেণীর মুসলমান যারা রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় ছিল, ওরা তখন ওই অবস্থায় গানিমত সংগ্রহ করে। ভাগ বন্টন করতে গিয়ে তারা বলল, গানিমত তো সংগ্রহ করেছি আমরা এই ভাগের অধিকার বেশি। এ নিয়ে মোটামুটি একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এই দ্বন্দ্ব হওয়ার পরে খবর রাসূলের কানে চলে আসতো, রাসূলকে জানায় দেওয়া হলো। আল্লাহ নবী মা রণাঙ্গনে এসে ওই সময় দাঁড়ালেন। ওই সময় জিবরাইল এসে সূরা আনফালের প্রথম আয়াতটি নাজিল করলেন। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ওয়াত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম আয়াত যখন নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ও নবী আনফালের ব্যাপারে, গনিমতের ব্যাপারে আমি আল্লাহ ডিসিশন দিলাম। এই আনফালের অধিকার একমাত্র হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওয়াত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম, সুতরাং তুমি তোমার সাহাবীদের বলে দাও তারা যেন একে অপরের সাথে সদ্ভাব তৈরি করে, একে অপরের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করে, একে অপরের সঙ্গে মহব্বত পারস্পরিক সম্পর্কের যেন তারা উন্নয়ন করে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে তারা যেন ভয় করে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক সমাধান দিলেন। আনফালের পুরান অধিকার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের, কিন্তু রাসূল যদি দয়া করে মহব্বত করে তোমাদের কিছু দেন তোমরা সেটা নিবা। সাহাবীদের উপরে কোরআন নাজিল, আয়াত নাজিল হলো, নবীজি শোনায় দিলেন, সাহাবীরা সব নিজ কাতার স্তব্ধ হয়ে গেল। কোরআন বুঝতে হয়, এই জন্য কোরআন বুঝতে হয়। কোরআনের আয়াত সরাসরি অনুবাদ করে আপনি যদি পড়তেই থাকেন কোনো কোনো জায়গায় বিভ্রাট ঘটবে। যেমন সূরা তাওবা আল্লাহ পাক, সূরা আল ইমরান আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ওয়াজাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে ঈসা, তোমার যারা অনুসারী হবে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে সম্মানিত করে রাখব। ঈসা আলাইহিস সালাম দুনিয়া এখন আছে? দুনিয়ায় নাই, চলে গেছে। তো আল্লাহ এটা বলতেছেন যে ঈসার অনুসারী কারা পৃথিবীতে? কোন তো খ্রিস্টানরা, তাই না? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন খ্রিস্টানদেরকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করে রাখা হবে। এটি অর্থ লেখা আছে, আপনি এক্ষুনি কোরআন খুলুন। কিন্তু এই আয়াতকে বুঝতে আপনাকে অন্য সূরায় গিয়ে ঢুকতে হবে। ওখানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তবে সত্য হলো আমার পরে শেষ জামানার নবী পয়গম্বর আসবে, তার উপরে ঈমান এনে নিবে, তাহলে সত্যের মধ্যে থাকবে। এখন কেমনে বুঝবেন? এজন্য কোরআন বুঝতে হয়। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় সাহাবীদের নিয়ে বসে আছেন। একজন গ্রাম্য বেদুইন রাখাল, উট দুম্বা চড়া একজন গ্রাম্য বেদুইন রাখাল নবীজির দরবারে এসে বলছে, রাসূল আপনার কাছে যে দেওটা আছে, দেও আরবি শব্দের অর্থ হচ্ছে যে ভূত বলা হয়, ভূত। আপনার কাছে যে দেও আছে, ভূত আছে, আর যে গান শোনায়, গীত শোনায়, গ্রাম্য রাখাল তো বুঝে না এটা দেও নয়, এটা ভূত নয়, এটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, সে তো বুঝে না। অতি যারা মূর্খ, এখন তো বিজ্ঞানের যুগ, এই কণ্ঠস্বরগুলি মানুষের পকেটে পকেটে চলে যায়, ঠিক না? একজন মূর্খ যদি ইউটিউব শুনতে থাকে, বক্তৃতাগুলি শুনতে থাকে, তারও কিছুটা জ্ঞান বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, এই কোরআনের বাণীকে প্রচার করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। তার কারণ মাঠে ঘাটে যেখানে থাক, কিন্তু যখন বিজ্ঞানের এই যুগগুলি ছিল না, নবীর কথা হয়তো ওই প্রান্তের রাখাল বসে আছে, সে কখনো শোনার সুযোগ পায় না, ঠিক না? কেমন জ্ঞান অর্জন করবে তখন? ওই সময় জ্ঞান অর্জন করা কত কঠিন ছিল একবার চিন্তা করে দেখুন। আর এখন মোবাইল বের করেই টিপ দিল, পজ বাজতেছে। গুগলকে যদি প্রশ্ন করেন, ফতোয়ার অ্যান্সারও দিয়ে দিবে আপনাকে, ম্যাক্সিমাম গতানুগতিক অ্যান্সারগুলো আপনাকে দিয়ে দিবে। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করার জন্য।
রাখাল বলে, ওই যে গীত গান গাই সে গান আমারে শোনান। নবীজি বললেন, রাখাল ওটা কোনো দেও নয়, ভূত নয়, ওটা হচ্ছে হাজরাতে জিব্রাইল, ফেরেশতাদের সর্দার হাজরাতে জিব্রাইল। আর যেটা এসে আমাকে তেলাওয়াত করে শোনায় সেটা কোনো গান নয়, গীত নয়, সেটা হচ্ছে আল্লাহর বাণী, ওহীর জ্ঞান। এবার রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ ওটাই, ওটা আপনি আমারে শোনান। সূরা ইখলাস যখন নাজিল হলো, আল্লাহর নবী ওই রাখালকে সূরা ইখলাসের 4টি আয়াত তেলাওয়াত করে শোনালেন এবং এরপরে বললেন, রাখাল তুমি সূরা ইখলাস তেলাওয়াত করো। এইবার রাখাল নীরব হয়ে গিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাস তেলাওয়াত করার পরে রাখাল এবার নীরব হয়ে তাকবীরের স্লোগান শুরু করেছে। রাখাল তাকবীর দিয়ে বলে, আল্লাহু আকবার, নিমাল ইলাহু ইলাহুনা, আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলা যাবে না, লিল্লাহি তাকবীর বলতে হবে। ওদেরকে হাদিসটা কি দেখা নাই? এটা নয় ফতুয়াবাজি চলছে। একটা দল যাবে জান্নাতে, তো তোমরা তো হয়েছে 17টা দল। এবার আমাকে বলো কোন দল আমি করব, তাহলে আমি জান্নাতে যাব, বলে দিতে হবে। নিজের আখির ঠিক নাই, অন্যের কান নিয়ে টানাটানি, এটা আদৌ চলবে না। তোমরা এক হও, একটা হও, 2টি দল হবে, ফাইনাল খেলা, চূড়ান্ত খেলা, লাভ লোকসান তাবাগুন। 2টি দল হতে হবে, একটা কাফেরদের, একটা নবী রাসূলের দল, আর কোনো দল থাকবে না। তাহলে ওই দলটাই হবে জান্নাতি। এত ডজন ডজন ইসলামী দল যদি থাকে, আবার ইসলামের দলেরই যদি আবার শাখা প্রশাখা ভাগ বিতম্বা হতে থাকে, জনগণ প্রশ্নই করবে কোন দল করলে আমি জান্নাতে যাব, সে সার্টিফিকেট লিখে দিতে হবে, তাহলে ওটা করব। ভাবতেছ আমি বুঝি 73 কাতারের লোক 72 কাতার জান্নাতে যাবে, 72 কাতারে জাহান্নামে যাবে, ভাবত্ব সেটা নয়। এর ভাবত্ব শুধু জান্নাতে অগ্রভাগী দল, এর ভাবত্ব বুঝাচ্ছে যে এত বড় সংখ্যায় চলে যাবে জাহান্নামে। রাখাল যখন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করে স্লোগান দিলেন, তার মানে রাখাল সূরা ইখলাসের তাফসীর বুঝে গেছে, ভাবার্থ বুঝে গেছে, ব্যাখ্যা বুঝে গেছে। আল্লাহর নবী বললেন, রাখাল তুমি যে সূরা ইখলাস তেলাওয়াত করেছো, মহাগ্রন্থ আল কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা সব তুমি তোমার আমলনামায় পেয়ে গেছো। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। পাশে দাঁড়ানো ছিলেন আব্দুল্লাহ ইবনে আউফ। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন জামানার একজন বড়ই শিক্ষিত সম্ভ্রান্ত লোকের মানুষের ঘরের লোক, শিক্ষিত মানুষ। আব্দুল্লাহ ইবনে আউফ লক্ষ্য করলেন একজন মূর্খ বেদুইন রাখাল কোরআনের তাফসীর বুঝে গেছে, একটা সূরার অর্থ বুঝে গেল, একটা সূরার তাফসীর ব্যাখ্যা বাস্তবতা বুঝে গেছে। তিনি খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দিন। তিনি যে কোরআন বুঝতে পেরেছে, একটা সূরার ব্যাখ্যা বুঝেছে, এর খুশিতে আমি তাকে কিছু দান করে দিতে চাই, আপনি আমাকে পারমিশন দিন। নবীজি পারমিশন দিল। আব্দুর রহমান ইবনে আউফ বাড়ি থেকে তয়রা নামের উটটি নিয়ে আসে, রাখালের হাতে ধরায় দিলেন। তয়রা উট মানে আর 8 দিন 10 দিন পরে যেটির বাচ্চা হবে এটিকে বলা হয় তয়রা। তয়রা উটটা তাকে ধরায় দিয়ে বললেন, ও রাখাল তুমি কোরআন বুঝতে পেরেছো, একটা সূরার অর্থ বুঝতে পেরেছো, এর ব্যাখ্যা বুঝতে পেরেছো, খুশিতে আমি তোমার এই উটটা দান করে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ তার তয়রা নামের উটটি আপনাকে দান, উটটি ওই রাখালকেই দান করেছে খুশির কারণে যে সে কোরআন বুঝতে পেরেছে। তার মানে কোরআন বুঝার জন্য তিনি সম্মান করলেন, তাকে সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের উপর খুশি হয়ে রাজি হয়ে জান্নাতের ভিতরে তার জন্য 70,000 তয়রা উটের একটা পাল মজুদ করে রেখে দিয়েছে। কোরআন যে জানে, কোরআন যে বুঝে, একে সম্মান করলো, তাকে কিছু হাদিয়া গিফট করলো,
এই জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে 70,000 তৈরা উটের একটা পাল রেখে দিলেন। নবীজি হাদিসটি বলে দিলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার জন্য আল্লাহ পাক একটির বিনিময়ে 70,000 উটের একটা পাল রেখে দিয়েছে। নবীজি যখন এই হাদিসটি বলে দিলেন, সাহাবীরা বাড়ি দৌড়ে যায়। কার কি আসে নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে, কেউ দুম্বা নিয়ে আসে, রাখালরে ধরায় দেয়, ভয় আমারটা নিন। আরেকজন আছে একটা ছাগল দেয়, আমারটা নিন। কেউ গরু দেয়, কয় আমারটা নিন ভাই, আমারটা নিন। কেউ বলে একটা উট দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাখাল যখন মদিনার প্রান্তর ছেড়ে চলে যায়, রাখালের হাতে 100 উট, ছাগল, দুম্বার একটা পাল হয়ে গেছে। রাখাল চলে যাচ্ছে, মদিনার প্রান্তে যখন চলে গেল, রাখাল দূর থেকে মদিনার মসজিদে নববীর দিকে তাকালো। এরপরে আসমানের দিকে মাথা উঠায় বলে, রব্বুল আলামিন, আমি ছোট্ট একটা সূরা ইখলাসের তাফসীর বুঝেছি, ব্যাখ্যা বুঝেছি, এই জন্য 100 উট, দুম্বা, গরুর একটা পাল আমার জন্য হয়ে গেল। ছোট্ট একটা সূরা বুঝার কারণে এত বড় যদি মর্যাদা হয়, এত বড় যদি পুরস্কার হতে পারে গো আল্লাহ, তাহলে যারা গোটা কোরআন বুঝে, যারা গোটা কোরআন বুঝে আলেম হয়ে গেল, ওদের মর্যাদা তোমাদের কাছে, তোমার কাছে কত বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। যারা ঈমান এনেছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, উতুল ইলমা দারাজা, আমি আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দান করব। প্রিয় ভাইরা, বছর ঘুরে নতুন বছর চলে আসছে, এভাবেই চলে যাচ্ছে দিন। বড় দুঃখ লাগে, আমরা মুসলমানেরা এই যে এখন দেখবেন স্কুলে ভর্তি করার জন্য দামি দামি স্কুল, উন্নত মানের স্কুলগুলিতে দেখবেন যে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে ভর্তির জন্য পাগল হচ্ছে, ঠিক না? আমি বলি, ভাই, সন্তানটাকে একটি কোরআন পড়তে শিখান। খুব কষ্ট হয়, এখনকার পোলাপান, ইয়ং জেনারেশন, জেনজি, এরা কোরআন পড়তেই পারে না। আর কোরআন পড়তে পারে না, এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যার কারণে আমরা কোরআনও বুঝি না। আর কোরআন না বুঝার কারণে ফতুয়াও বুঝি না। তখন সমাজের এই দুষ্টু আলেমেরা তাদের ফতুয়া দিয়ে আমাদেরকে লণ্ডভণ্ড করতেছে। আমরা ফতুয়ার ভাবার্থ বুঝতে পারি না। যে ভাবনে বলে, আপনি যার যা অনুসরণ করেন, যাকে আপনি ভক্তি করেন, তার অনুসরণ নিয়ে তারই পীর মানে নিলেন, এইভাবে চলতেছে, ঠিক না? আল্লাহ পাক সূরা আনফালের অবস্থাটা সমাধান যখন করে দিলেন, পরের আয়াত আল্লাহ পাক, পরের 3টে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে ঈমানের মুমিনের অবকাঠামো কি সেটি একটা ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক এর পরে 3টে আয়াত নাজিল করলেন। এখন এই কয়েক মিনিট সময় আছে, আমি বলতেছি, আপনারা মিলান। এই 5টি বৈশিষ্ট্য এবং 3টি পুরস্কার আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন। এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে আপনি আছেন কিনা আপনি এবার মিলান, লক্ষ্য করুন। আমি বলবো, আপনি মনে মনে ভাববেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, 5টা বৈশিষ্ট্য, তাহলে তারা মুমিনের খাতায় নাম লিখাবো আমি আল্লাহ। 1 নাম্বার হচ্ছে, যখন আমার নাম উচ্চারণ করা হবে তখন তাদের অন্তরে আল্লাহ স্মরণ জেগে উঠবে, তারা ভীত হবে, ভয় পাবে।
এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিনরা থমকে যাবে, আল্লাহ স্মরণ তার অন্তরে এসে যাবে। এজন্য নবীজি যখন যুদ্ধের মাঠে অবস্থান করতেন, যুদ্ধের প্রাককালে তাকবীরের ধ্বনি দিতেন। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিলে শয়তানরা এমনি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যত বড় শক্তি হোক, তাকবীরের ধ্বনি দিলে কাফের শক্তি, শয়তানের শক্তি তাদেরকে ভয় পেতেই হবে। এজন্য পৃথিবীর কোন ইসলামপন্থী শক্তির সঙ্গে পৃথিবীর বাতিল পক্ষের সংঘর্ষ হলে কখনো তারা পারে না। তার কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা যদি 10 জন থাকো 100 জনের উপরে বিজয় লাভ করবে, 20 জন থাকলে 200 জনের উপরে বিজয় লাভ করবে। এক সময় তার ল্যাজ গুটিয়া পালায়। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। কোরআন শুনলে তাদের ঈমান বাড়তে থাকে। 1 নম্বর, আল্লাহর ভয়ে অন্তর কাঁপে। 2 নম্বরে তাদের ঈমানটা বেড়ে যায়। আর 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওরা আল্লাহর প্রতি কোরআন শোনার পরে ওদের ভরসা আল্লাহর প্রতি বহুগুণে বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করার পর, শোনার পর ওরা আল্লাহর দিকে ফিরে যায়। সুম্মা ইলাইহি তুরজাউন। ওরা আল্লাহর প্রতি ওদের ভরসা বেড়ে যায়। অবশেষে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, ওরা বেড়ে যায়, এদিক দিয়ে চলে যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা। 30 থেকে 40 বছর তার কওমের সামনে তিনি যখন ঈমানের দাওয়াত দিলেন, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কওম তার কথা শুনে নাই। তার কথা শুনে নাই। জাকারিয়া আলাইহিস সালামের জামানায় যিনি রাজা ছিলেন, সম্রাট ছিলেন দারিয়া বস, তিনি অর্ডিন্যান্স জারি করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হবে, তাকে ধরে নিয়ে আসা হোক। এরপরে যখন তাকে ধরার জন্য তাড়ানো হলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে একটা প্রকাণ্ড বৃক্ষ সামনে গিয়ে বললেন, হে বৃক্ষ, তুমি ফেটে যাও, আমাকে আশ্রয় দাও। নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান, পৃথিবীর সব শক্তি নবীদেরকে চিনে, সবাই নবীদেরকে চিনে। গাছপালা, উদ্ভিদ, প্রাণী, তৃণজগৎ সবাই তারা, সব শক্তি তারা নবীদেরকে চিনে। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে যখন সিংহের খাঁচায় ফেলে দেওয়া হলো, বাদশা মনে করলো সিংহের খাঁচার মধ্যে সিংহ, ক্ষুধার্ত সিংহরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাবে। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম যখন সেই খ্রিস্টপূর্বে ব্যাবিলনের সেই ঘটনা, দানিয়েল নবীকে যখন দারিয়া বস তার সিংহের খাঁচায় নিক্ষেপ করে দিল, পরের দিন গিয়া রাজা সম্রাট খাঁচা পরিদর্শন করতে গিয়ে দেখে দানিয়েল আলাইহিস সালাম ঘুমায় রয়েছে, সিংহগুলি তার চতুর্দিকে পাহারা দিচ্ছে, পাহারায় বসে আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। পৃথিবীর মানুষগুলি যখন আল্লাহর জন্য হয়ে যায়, সমগ্র পৃথিবী সব সৃষ্টি ওই মানুষের কল্যাণে আল্লাহ পাক তাকে নিয়োগ করে দেন। সিংহ, ক্ষুধার্ত সিংহগুলি তাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম গাছ ফেটে ঢুকলেন, গাছ আবার জোড়া লেগে গেল, কিন্তু চাদরের একটা আস্তিন বের হয়ে থেকে গেল। এইবার কাফেররা বুঝলো এখানে সে আশ্রয় নিচ্ছে, গাছটাকে চিরে কাটা হলো, করাত দিয়ে চিরা হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালামের কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জাকারিয়া, তুমি যখন বিপদের মধ্যে পড়লে আমি আল্লাহ আমারে বাদ দিয়া তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছো, গাছ তো ফেটে গেছে, কিন্তু জাকারিয়া রে, আমি তোমার প্রতি ওহী নাজিল করে দিলাম, তোমার প্রতি আমি এক্ষুনি ওহী নাজিল করতেছি। তুমি যে ভুল করেছো, এই ভুলের কারণে আমি তোমাকে যে বিধান দিলাম, তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি কষ্টে কষ্টে উহ শব্দ উচ্চারণ করো, তাহলে তুমি জাকারিয়া, তোমাকে জালিমদের খাতায় লিখে দেয়া হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমার ভরসা হবে, সে মহান রবি আমাকে বাঁচাবেন, তিনি আমার হেফাজত করবেন। এটি 3 নম্বর ভরসা। 4 নম্বরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত
নামাজের পাবন্দি করবে, সর্বাবস্থায় নিজের জীবনে নামাজ তারা কায়েম করবে। ও মিয়া সাহেব, তোমার মিটিং মিছিল শুরু হয়েছে, জনসভা শুরু হয়েছে, আজান হয়ে গেছে, তোমার স্পিকার বন্ধ করে দাও, লাউড স্পিকার বন্ধ করে দিয়ে ওখানে আজান দিয়া ওখানে নামাজ শুরু করবে। নাম হচ্ছে নামাজ, এর নাম নামাজ। তুমি যেখানে আছো তুমি মহাসমাবেশ করো, সমস্যা নাই। আজান হলো, সব স্টপ, ওখানে লাইট বন্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে তুমি নামাজে দাঁড়ায় যাবে। এটা হচ্ছে নামাজের পাবন্দি করা। 5 নম্বরের মধ্যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে তোমাকে আমি আল্লাহ পাক যে রিজিক দিয়েছি, রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে, এটি হচ্ছে 5 নম্বর। এই 5টা বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ পাক বলছেন উলাইকা মুমিনুনাল হক, এরাই হচ্ছে আসল মুমিন। এই 5টা বৈশিষ্ট্য হলেন মুমিনের খাতায় যখন নাম লেখা হবে, এদের 3টা পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। এদের তিনটি পুরস্কার। উলাইকা মুমিনুল হক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি এদের জন্য আমার কাছে উচ্চ মর্যাদার আসনগুলি আমি বিন্যস্ত করব, আর দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে এদের জন্য আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব, আর এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। এই 5টা বৈশিষ্ট্য বছরের শুরুতে আজকে এই জন্য আমি সূরা আনফাল থেকে তেলাওয়াত করে কিছু কথা আমি শোনাতে চেষ্টা করলাম। মুমিন যদি হতে চায়, এখানে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন। এরপরে কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন, ওখানে আছে আবার 5টা, কিন্তু রিলেটেড। এই 5টি বৈশিষ্ট্য যদি চলে আসে, আমরা মুমিনের খাতায় নিজেকে নাম লেখা দিতে পারবো। প্রিয় ভাইরা, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বছর চলে এসেছে, নতুন বছরে নিজেকে একটু ভাবি আর কোরআন পড়তে শিখি। যারা পড়তে পারি, আপনি একটি করে আয়াতের অর্থ প্রতিদিন পড়ুন। যারা পারি না, একটু চেষ্টা করি যে কোরআন কেমনে শেখা যায়। যদি পারি, আরে ভাই আজ আছি কাল নাই, এই বছরে কতটি মানুষ গেছে, সামনে বছরে কি হবে? পৃথিবীর মানুষগুলি আপনি আজকে মরে দেখেন, কালকে মানুষ আপনাকে ভুলে যাবে। কবর থেকে দেখবেন ওরা সব করতেছে, আমাকে এত আর মনে রাখে না। আপনি হারাই গেছেন, আপনি হারাই যাবেন, কেউ স্মরণ করবে না। পৃথিবীতে কারোর জন্য কেউ থেকে থাকবে না। এই যে হাদি গেছে গা, দেখবেন আর কদিন পর ভুলে গেছে। দেশে নতুন রাজনীতির একটা অঙ্গন তৈরি হবে, রাষ্ট্র ক্ষমতা আবার চলতে আরম্ভ করবে, রাষ্ট্রের কাজে রাষ্ট্র চলবে, আমরা চলতেই থাকবো। কে কারে স্মরণ রেখেছে? কিন্তু আল্লাহ কোনোদিন কোনো মানুষের আমলকে বিনষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওয়াফির দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই